যাকাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে তিনি বলেছেন যে আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামকে যারা পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরতে চায় তারা যাতে পাঁচটি বিষয়কে আঁকড়ে ধরে, পাঁচটি স্তম্ভকে তারা যাতে শক্ত করে আঁকড়ে ধরে, তাহলেই সে আল্লাহকে মুসলিম হিসাবে তার পরিচয়টাকে আল্লাহর কাছে সমর্পণ করতে পারবে। তার মধ্যে এক, শাহাদা, এই সাক্ষ্য দিবে আন্না মুহাম্মাদান আন্না লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কাজ হচ্ছে তাকে শাহাদা বাক্য পাঠ করতে হবে, এই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি হচ্ছে একমাত্র ইলাহ, যিনি আমাদের ইবাদতের মালিক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই বিষয়ে সাক্ষ্য দান করা, এই বিষয়টাকে আমরা আলোচনা অনেক করেছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললেই নয়, মুখে যতটুকু বিশ্বাস করব অন্তরে ততটুকু ঈমান থাকবে। সব সমন্বয় করে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে, সকল দিক থেকে এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এবং বিশ্বাস সমস্তটুকুই আমাদেরকে এক রাখতে হবে। এরপর হচ্ছে কি, ওয়া ইকামুস সালাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার প্রথম নম্বর কাজ হচ্ছে তার হায়াতে জিন্দেগির মধ্যে সালাতকে কায়েম করা, সালাত কায়েম করতে হবে। এরপরেই যে স্তম্ভ, এরপরেই যে কাজটি হবে তাকে যাকাত আদায় করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত তাকে আদায় করতে হবে। এরপর সাওম রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করতে হবে, যা আমরা পড়ে আসলাম। এটা হচ্ছে ইসলামের একটি স্তম্ভ। ওয়াতাল হাজ্জাল বাইত, এবং আল্লাহ তাআলার ঘরকে সেখানে গিয়ে হজ পালন করা। এই পাঁচটি স্তম্ভ, পাঁচটি কাজ যে মানুষ তার জীবনে বাস্তবায়ন করতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই ব্যক্তিরা হচ্ছে মুসলিম। এই ব্যক্তিরা কি মুসলিম? তাহলে এই পাঁচটির বাইরে যারা রয়েছে তারা কি মুসলিম না? তারা মুসলিম হতে পারেনি। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে মুসলিম তিনি পরিপূর্ণতা প্রবেশ করতে বলেছে। ইসলামের মধ্যে, ইসলামে যারা প্রবেশ করেছে তাদেরকে কি বলা হয়? মুসলিম। তারাই হচ্ছে মুসলিম।